আমি ভজিব বলিয়া এই ভবেতে আসিনু ভজনা হলো না আমার, ভজনা হলো না আমার। ভজিব বলিয়া ভবিতে আসিলা ভজনা হলো না আমার, ভজনা হলো না আমার। আমরা ভজিব বলিয়া এই ভবেতে আসিনু ভজনা হলো না মোদের, ভজনা হলো না মোদের। ভজিব বলিয়া ভবিতে আসিলা ভজনা হলো না আমার, ভজনা হলো না আমার। তুমি কৃপা করি আমায় দিও গো তোমার ওই চরণে, তুমি কৃপা করি আমায় দিও গো ওই চরণ। উপস্থিত সকল গৌর অনুরাগী গৌর ভক্তবৃন্দ, একটা বিষয় নিয়ে আমরা সকলেই জানি, যখন কোনো একটা স্কুল খোলা হয় বাবা, সেই স্কুলে ক্লাস শুরু হওয়ার আগে একটা সঙ্গীত গাওয়া হয় যার নাম হলো প্রার্থনা সঙ্গীত। আজকে আপনাদের এই গ্রামে একটা স্কুল খোলা হয়েছে যেখানে ক্লাস শুরু হবে, তবে এই ক্লাস আমরা ভগবানকে নিয়ে করব, অর্থাৎ ভগবানের সম্পর্কে আজকে আমরা অজানা কিছু জানব, তার সঙ্গে একটা সম্পর্কে যুক্ত হব। আর তার সঙ্গে সম্পর্ক করতে গেলে বা তার সম্বন্ধে পড়াশোনা করতে গেলে যেটা দরকার সেটার নাম হলো ভক্তি। এই মায়ার সংসারে আমরা আবদ্ধ হই, যে ভক্তি আমাদের অন্তরে আছে
এক প্রকার দরজায় বন্ধ হয়ে আছে। তবে আজকে আমরা সেই মায়ার সংসার পরিত্যাগ করে রাত্রিকালে সেই ভগবানের শ্রীচরণতলে নিজেদেরকে নিয়ে এসেছি। তাই আমরাও একটা প্রার্থনা সঙ্গীত গাইব, যে প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে আমরা সকলে ভগবান শ্রীহরিকে জানাবো যে হে ঠাকুর, সত্যিই আমরা মায়ার সংসার পরিত্যাগ করে তোমার চরণতলে এসেছি কয়েকটি ঘন্টার জন্য। শুধু তুমি তোমার ওই কৃপার হাত দুটি আমাদের মস্তকে রেখো, আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করে দেব তোমার চরণে, শুনব তোমার কথা অমৃত। তাই যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, হাত জড়ো করে প্রত্যেকে আমার সাথে ভগবানের শ্রীচরণতলে এই প্রার্থনা সঙ্গীত নিবেদন করুন। তুমি কৃপা করি আমাদের দিও গো, তোমার তুমি কৃপা আমরা হইব তোমার দাস, আমরা হইব তোমার দাস, আমরা ভজিব করুণায় সিন্ধু দীনবন্ধু জগৎপতি জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে গুরু বিষ্ণু গুরু গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তদ্ময়ী শ্রী গুরবে নমঃ। কৃপা সিন্ধু পতিতানাং বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গৌরে প্রেমানন্দ হরি 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 গৌরে প্রেমানন্দ হরি 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 গৌরে প্রেমানন্দ হরি হরি হরি
উপস্থিত সকল গৌর অনুরাগী গৌর ভক্তবৃন্দ, আপনাদের আগমন পাদস্পর্শ সকল কিছুতে পুণ্যভূমিতে পরিণত হয়েছে এই স্থান। তাই লীলা কীর্তন আস্বাদনের পদম্বে আপনাদের মতো গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত সর্বাগ্রী সকলের শ্রীচরণতলে জানাই অধম কীর্তনিয়া শ্রী অরিজিৎ পুরকাইত তৎসহ তারই সম্প্রদায়ের তরফ থেকে অন্তরে সহস্র কোটি 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 ভক্তিপূর্ণ প্রণাম। সবার চরণে জানাই যে সবে মিলে পদধূলি দিও মরি মস্তকে আমার। গুরুচরণ আশ্রয় করি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি মাথায় লই, গৌর গোবিন্দের কৃপাকে পাথেয় করি এই সুন্দর সময় আমরা আস্বাদন করব ভগবানের লীলারসামৃত সিন্ধু। তবে লীলা কীর্তন পরিবেশনের আগে একটা কথা বলি। শাস্ত্রের পাতায় একটা কথা লেখা আছে মা, এই যে ধরে নিন মন্দির, এই মন্দিরে যারা পুজো করে, যাদেরকে বলা হয় ব্রাহ্মণ, পুরোহিত বা বৈষ্ণব, মন্ত্র উচ্চারণের দ্বারা তিনি যে সেবা করেন এতে তার পুণ্য হয়। তবে শাস্ত্রে এটা লেখা আছে, ব্রাহ্মণ, পুরোহিত বা বৈষ্ণব তিনি মন্ত্রোচ্চারণ করে এই মন্দিরে পূজা করে যত না পুণ্য অর্জন করতে পারেন, তার থেকে বেশি পুণ্য কাদের হয় জানেন? এই মন্দিরটা যারা প্রত্যেক দিন সকালবেলা ধোয়া মাজা করে, যারা মন্দিরের পূজার জন্য প্রত্যেক দিন ফুল তুলে নিয়ে আসে, যারা এই মন্দিরটার বাৎসরিক অনুষ্ঠানের জন্য নিজেদের কর্মব্যস্ত সময়টা গোবিন্দ পাদপদ্মে অর্পণ করে, তাদের পুণ্য ব্রাহ্মণ বা পুরোহিতের থেকে বেশি হয়। আমি এ কারণেই কথাটা বললাম, আজকে আপনাদের এই গ্রামে, এই স্থানে আমরা হলাম লীলা কীর্তনের কয়েকটি ঘন্টার পূজারী মাত্র। এই কীর্তন পরিবেশন করে আমি নিজেও জানি না কোনো পুণ্য অর্জন করতে পারবো কি না। তবে আমার থেকে যদি বেশি পুণ্য কারো হয়, সেটা আপনাদের এই গ্রামের, এই স্থানের আমার সেই সকল অধিনায়কগণ, কর্মকর্তা কমিটির বাবারা, মায়েরা, বোনেরা যারা আছেন, যাদের দ্বারাই এই হরিনাম সংকীর্তন, যাদের দ্বারাই গোবিন্দ সেবা পাচ্ছে, তাদের পুণ্য আমাদের থেকে অনেক 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 বেশি। কারণ তাদের সময়দানটা আমাদের মতো 3 ঘন্টার না, 3 দিনের না, দীর্ঘদিন, দীর্ঘ সময়। তাই এই হরিবাসর থেকে আমরা এটুকু প্রার্থনা করতে পারি, আমার গৌর গোবিন্দ তিনি যে কৃপার হাত কমিটির মাথায় রেখেছেন, সেই হাত তিনি রাখুন এবং সেই কৃপাকে পাথেয় করে বছরের পর বছর এইভাবেই গোবিন্দের সেবা চলুক আপনাদের এই সমাজ ঘরে। তাই আসুন, লীলার প্রারম্ভে আমরা সর্বাঙ্গীন সকলের মঙ্গল প্রার্থনা করব। উপস্থিত ভক্তবৃন্দ, গ্রামবাসীবৃন্দ, কমিটিবৃন্দ সকলের মঙ্গল কামনার্থে একবার 2 বাহু তুলে আমার সাথে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সুন্দর পরিবেশ। তবে একটা আমার অনুরোধ রইল, যারা বাচ্চা নিয়ে এসেছেন, বাচ্চাগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব আপনাদের। কারণ এটা একটা ধর্মসভা, এখানে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে আপনাদের, যে পরিবেশটায় আপনারা কীর্তন আনন্দে শুনতে পারেন, আমিও যেন কীর্তনটা ঠিকভাবে পরিবেশন করতে পারি। তার জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। তাই প্রত্যেকের কাছে আমি নিবেদন করব, এই তাই সকলের চরণে আমার নিবেদন, প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু কীর্তন শোনা। যতজন আমরা এখানে এসেছি, আমাদের প্রত্যেকের একটাই উদ্দেশ্য, কীর্তনটা শ্রবণ করা বা শোনা। তাই পাশের জনের সাথে কেউ গল্প বা কথাবার্তা এটা বলবেন না। বাচ্চা যারা নিয়ে এসেছেন চেষ্টা করবেন নিজের কাছে কন্ট্রোলে রাখতে, পরিবেশটা ঠিক রাখতে। আসুন, এই সময় যে লীলারস আমি পরিবেশন করব, অর্থাৎ আপনারা যে লীলা শুনবেন সেই বিষয়ে একটু আলোচনা করি, যে কে লীলা আপনারা শুনবেন। হে ভক্তমণ্ডলী, একটা চাষি ধরে নিন 1 বিঘে জমি চাষ করেছে, ধান চাষ করেছে। তার মনের মধ্যে একটা আশা যে বছরের পর ওই জমিটা থেকে আমি 10 মণ ধান পাবো। খুব মন দিয়ে শুনবেন।
একটা চাষি একটা জমি চাষ করেছে, তার মনের ইচ্ছে যে আমি বছর শেষে ওই জমিটা থেকে 10 মণ ধান পাবো। কিন্তু যদি চাষিটা ওই চাষের শেষে দেখা গেল জমিটা থেকে 25 মণ ধান পেয়েছে, পাওয়ার কথা ছিল কত? 10 মণ, পেয়েছে কত? 25। তার মানে চাষিটার মনে দুঃখ হবেই, হবে না? চাষিটা চেয়েছিল 10 মণ, পেল 25 মণ, দুঃখ হবে? তার মানে এখনো বোঝা যাচ্ছে যে আপনারা কানেক্ট করতে পারেননি। যদি কানেক্ট হতেন তাহলে বলতেন যে না, আনন্দ হবে। মাথা নাড়লেন আমার সাথে, হ্যাঁ, মানে আপনারা যুক্ত হয়েছেন কিন্তু কানেক্ট হয়নি। চাষিটা চেয়েছিল 10 মণ, পেল 25 মণ, তার মানে তার আনন্দ বেশি হবে। কিন্তু যদি 1 মণ পায় তাহলে দুঃখ হবে। যদি 10-এর জায়গায় 25 পায় তাহলে চাষের ইচ্ছে কি হবে? যে পরের বছর ওই জমিটাকে আবার খুব ভালো করে চাষ করবে। কিন্তু 1 মণ পেলে ইচ্ছে হবে ওই জমিটার ধারে কাছে আমি যাব না। এখানে চাষি কি আর জমিটা কি আর ফসলটা কি? চাষি এই পৃথিবীতে একজন, তিনি হলেন ভগবান। আচ্ছা, পরে বলছি, একটু উলুধ্বনি করুন, মালাচন্দন দানটা হয়ে যাক, তারপরে শুনুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে, আসুন, যে কথার মধ্যে প্রবেশ করেছিলেন সেই কথাটা মনে করুন। তাহলে প্রশ্ন হলো, চাষিটা কি আর জমিটা কি, ফসলটা কি? এই পৃথিবীতে একজনই চাষি, যার নাম হলেন ভগবান। আর জমি আমরা সকলে যতজন এখানে বসে আছি, চাষি যেমন ফসলের আশা করেন, ভগবান রূপে চাষি আমাদের কাছ থেকে আশা করেন একটু ভক্তি, একটু সেবা। তবে সে যতটা চায় তার যদি একটু বেশি দিতে পারি, চাষির মতো তিনিও চিন্তা ভাবনা করবেন আবার এই সমাজ বাড়িতে দ্বিতীয়বার মানব জন্ম দেবেন। কিন্তু দিতে যদি না পারি তাহলে আমাদের নিয়ে তার ভাবার সময় নেই। অন্তিম দিন, অন্তিম সময়টা আমাদের খারাপ হবে। এই কথাটা দিয়ে আজকে আমি শুরু করলাম, কারণ আজকে আমরা যে লীলারস আস্বাদন করব, এমন একজন ভক্তের